শাস্তির ব্যবস্থা রাখছেন কে? আল্লাহ। আর বিবাহ শাদীকে কেন্দ্র করে এই নাচানাচি, এই গান, এই তবলা এগুলো হয় না? বলেন না? এই আমরাও তো দেখতেছি আজকে এক সপ্তাহ চলে গেছে ঈদের, এই এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বিবাহ হচ্ছে, আর অধিকাংশ বিবাহগুলা এমন নাচানাচি দিয়েই যাচ্ছে। অথচ দেখা যায় যার ছেলের বিবাহ, সে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, সে হজ করে, সে তাবলীগে সময় লাগায়, সে হাতে তাসবিহ থাকে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু বিবাহটা ঠিক করতে পারলো না। বলেন তো এই লোকটা কি ভালো মানুষ না ফাসিক? ফাসিক। এই লোকটা কি বলেন না? ফাসিক। তার নামাজের 2 পয়সার দাম নাই, তার রোজার 2 পয়সার দাম নাই, কারণ সে ফাসিক। যে শুধু ঘরের ভিতরে ফাসিক না, সে পুরো সমাজকে জানায় দিচ্ছে আমি ফাসিক। আমার ছেলের বিবাহতে আমি গায়ে হলুদের অনুষ্ঠান করছি, আমার মেয়ের বিবাহতে আমি জুনিবাতির আয়োজন করছি, আমার মেয়ের বিবাহতে, আমার নাতনির বিবাহতে আমি ঢোল তবলার আয়োজন করছি। এজন্য সে যে ফাসিক হয়েছে, এটা শুধু ঘরের ভিতরে সীমাবদ্ধ রয় নয়, এই তার ফাসিকের এলানটা পুরো সমাজ জানা গেছে। এজন্য সে হাজী সাহেব হলেও ফাসিক। আর এই ফাসিকদের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ স্পষ্ট বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন এই ফাসিকদের জন্য জাহান্নাম নির্ধারিত। নাউজুবিল্লাহ। বলেন না ফাসিকদের জায়গা কোথায়? জাহান্নাম নাকি জান্নাত? না, ফাসিকদের জায়গা জাহান্নাম। এজন্য সম্মানিত হাজিরিন, যারা বাড়িতে বিবাহ শাদীর অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সমস্ত আয়োজনগুলা করতেছেন, আপনার উপরে খোদার লানত পড়তেছে। লানত আপনার উপরে স্পষ্ট লানত পড়তেছে। আপনি লানতের অধিকারী, আল্লাহর গজবের অধিকারী। দুনিয়াতে কিছু ভালো মানুষ থাকার কারণে সরাসরি আপনার উপরে লানত পড়তেছে না, কিন্তু আপনি লানতের কাজ করতেছেন, ভালো মানুষদের কারণে বাঁচিয়া যাচ্ছেন, নইলে সঙ্গে সঙ্গে আল্লাহ লানত দিয়ে আল্লাহ আপনাকে শেষ করে দিতেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। বিবাহ শাদীর অনুষ্ঠান, সেটার মধ্যে আমারে ভয় করো। মসজিদে আসলে যেমন আমার ভয় তোমার দিলে থাকে, বাড়িতে গেলেও যেন তোমার ভয়টা তোমার দিলে আমার ভয়টা থাকে, বাজারে যখন যাইবা তখনও তোমার দিলের মধ্যে যেন আমার ভয়টা থাকে। তুমি যেই অনুষ্ঠানে যাও না কেন, তোমার দিলের ভিতরে যেন আমি রব্বুল আলামিনের ভয় থাকে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমেই সতর্ক করেন ইত্তাকুল্লাহ, হে বান্দা মন চাই কাজ কইরো না, আমার ভয়টা দিলের মধ্যে রাইখাই কাজ করো। আমার ভয় তোমার দিলের মধ্যে না রাইখা যদি তুমি কাজ করো, নেক কাজ করলেও তুমি ফাসিক হয়ে যাইবা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন হে মানুষ, হে জগতের বান্দা বান্দীরা, তুমি একটু চিন্তা করো। ওয়াল তানজুর, আল্লাহ বলেন তোমাকে আমি চিন্তা শক্তি দিয়েছি, এজন্য তুমি চিন্তা করো। বলেন তো এই চিন্তা করার কথা কোন গরু ছাগলকে বলা হয়েছে নি? না, কোন হাইওয়ান জানোয়ারকে বলা হয় নাই। এই চিন্তার কথা আল্লাহ মানুষকে ডাক দিয়া বলেন। আবার ঈমানদারদেরকে স্পষ্টভাবে আল্লাহ বলেন আমানু, ঈমানদারেরা, ওয়াল তানজুর, তুমি একটু চিন্তা করো। তুমি কি করো বলেন? চিন্তা করো। কি চিন্তা করবা? তোমার চিন্তার বিষয়টা কি? আল্লাহ বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। বিষয়টা কি? নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামী দিনের জন্য কি সঞ্চয় করলা, তোমার আগামী দিনের জন্য কি সঞ্চয় হলো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কি পরিমাণ সওয়াব আর নেকি জমা হয়েছে, এই বিষয়টা তুমি একটু চিন্তা করো। বলেন না চিন্তার বিষয়টা কি? আগামী দিনের জন্য। আগামী দিন বলতে পরকাল। বলেন না কোন কাল? পরকাল। কারণ আমরা কয়দিন হায়াত পাবো জানি না, তাহলে আগামী দিন আমাদের জন্য হলো পরকাল। এবার আল্লাহ বলেন তুমি পরকালের জন্য কি সঞ্চয় করলা, তোমার অ্যাকাউন্টে কি জমা হইলে একটু চিন্তা করো। এই কথা আল্লাহ বলে। আবার আগের কথা আল্লাহ আবারও বলেন ওয়াত্তাকুল্লাহ। এই কথাটা বলার আগেও বলেন আল্লাহরে ভয় করো। এই কথাটা বলে আবারও বলেন আল্লাহরে ভয় করো।
ভয় করো। এরপরে বলে আগামীকালের জন্য কি সঞ্চয় করলো একটু ভেবো, একটু ভাবো, একটু চিন্তা করো। এটা বলে আবারও বলেন তুমি আল্লাহরে ভয় করো। এর ফলে বলেন ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। খবীর, খবীর শব্দের অর্থ হলো খবর রাখনেওয়ালা। যিনি খবর রাখেন, বলেন তো আমার আপনার খবর সবচেয়ে বেশি রাখেন কে? কারণ আমরা আল্লাহর চোখে চোখে থাকি, থাকি কি থাকি না? নিস্তিয়া গাগে আসলু তুফে খুদা, নিস্তিয়া গাগে আসলু তুফে খুদা, হাম জু আশিক হর সমা বি নম তুরা। দুনিয়াতে কেউ আপনাকে চোখে চোখে রাখতে পারে না, একমাত্র চোখে চোখে রাখতে পারেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খবীরুন, তিনি খবর রাখেন। কিসের খবর? বিমা তা'মালুনা, বান্দা তুমি যা করো, রাতে কি করেছো সেটার খবরও আল্লাহর কাছে রয়েছে, দিনে কি করেছো সেটার খবরও আল্লাহর কাছে রয়েছে, মসজিদে আইসা কি করেছো সেটার খবরও আল্লাহর কাছে রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে কি করতেছো সেটার খবরও আল্লাহ তাআলার কাছে রয়েছে, সেই কোন অনুষ্ঠানে তুমি কি করতেছো সমস্ত কিছুর খবর রাখেন কে? এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। কেমন সতর্ক আল্লাহ তাআলা, দেখেন বারবার সতর্ক। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, বান্দা তুমি তার মতো হয়ো না, নাসুল্লাহা, যে আল্লাহরে ভুলে গেছে। যে বলেন না, কারে ভুলে গেছে? যে আল্লাহরে ভুলে গেছে, তুমি তার মতো হয়ো না। বলেন তো যে লোকটার মাঝে নামাজ নাই, ওই লোকটা আল্লাহরে স্মরণ রাখছে না ভুলে গেছে? যেই ব্যক্তি ঢোল বাজায়, যেই ব্যক্তি গানের আসর করে, বলেন তো আল্লাহর কথা স্মরণ রাখছে না ভুলে গেছে? যেই ব্যক্তি মাফে কম দেয়, বলেন তো আল্লাহর কথা স্মরণ রাখছে না ভুলে গেছে? যে ফাসিকের মতো গালাগালি করে, গীবত শিকায়াত করে, বলেন তো তার দিলে আল্লাহর কথা আছে না ভুলে গেছে? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহরে ভুলে গেছে তুমি তার মতো হইও না। কি করিও না? বলেন তার মতো হইও না। হইলে কি হবে? ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন যে আল্লাহরে ভুলে গেছে, আল্লাহও তারে ভুলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ ভুলে যায়, এই কথাটা কি সাধারণ কথা? কি ভাই, আল্লাহ যদি আমারে ভুলে যায় তাহলে আমার অবস্থাটা কত ভয়ঙ্কর হবে? আল্লাহ বলেন যে আমারে ভুলে গেছে, ফানসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তার কথা স্মরণ রাখতে পারি না, এই ব্যক্তির কথা আমি আল্লাহ ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারে ডাক দিয়া বলবেন, বান্দা নামাজের সময় নামাজ পড়ো নাই, রোজার সময় রোজা রাখো নাই, মাফে কম দিছো, হজ করো নাই, দান সদকা করো নাই, অর্থাৎ আমার যত বিধান তোমার উপরে আরোপিত ছিল, আমার বিধানগুলোকে তুমি ভুলে গেছো। ফানসাহুম, আজকে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায়, জায়গা জান্নাত না জাহান্নাম? এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন। উলাইকা, আল্লাহ বলেন তারা, হুম তাকিদের শব্দ, আল্লাহ বলেন নিশ্চয় তারা, আল ফাসিকুনা, তারাই ফাসিক। তারাই ফাসিক। কারা ফাসিক? যারা আল্লাহরে ভুলে গেছে, যারা আল্লাহর কথা স্মরণ রাখে না, আল্লাহর বিধানের কথা স্মরণ রাখে না, এরা হলো ফাসিক, এরা হলো ফুজ্জার, এরা হলো জাহান্নামী, এরা হলো বদতমিজ, এরা হলো কুলাঙ্গার। দুনিয়ার মধ্যে এদের কোনো সম্মান নাই। আল্লাহ বলেন এদের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য লজ্জা রাখছি, দুনিয়াতেও লজ্জিত হতে হবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানবতার সামনে আমি আল্লাহ তারে জুতার মালা গলা দেয়া, আমি আল্লাহ তারে ফেরেশতা দিয়া লাথি দিতে দিতে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, আল্লাহ বলেন তাদেরকে ফেরেশতারা পিছন থেকে লাথি মারতে 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 তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর ডাক দিয়া বলবেন হাত্তা ইজা জাউহা, যখন তারা জাহান্নামে চলে যাবে
যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? নবী রাসূল কি তোমাদেরকে সতর্ক করে নাই? দুনিয়াতে হাজার হাজার আলেম ওলামারা ছিল, তারা জুমার বয়ানে, ঈদের বয়ানে, বিভিন্ন ওয়াজ মাহফিলে তোমাদেরকে কি সতর্ক করে নাই? এরপরে এই বিবাহ শাদীর মধ্যে যে নাচানাচির ব্যবস্থা করতেছ, তোমাদেরকে কি দুনিয়াতে আলেম ওলামা সতর্ক করে নাই? তখন বলবে কালু নাম, হ্যাঁ সতর্ক করেছে, সতর্ক করেছে, কিন্তু আমরা মানি নাই। এবার ফেরেশতারা তাদেরকে লাঞ্ছনার কঞ্চনার বাণী শোনায় বলবে যেহেতু দুনিয়াতে আলেম ওলামার কথা ভালো লাগে নাই, শুনো নাই, আজকে জাহান্নামের মধ্যে থাকো, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, আযাবের উপরে আযাবেই দেওয়া হবে। সূরা বলেন না নাউযুবিল্লাহ। কি ভাই, তাহলে আল্লাহর কথা স্মরণ রাখার দরকার আছে না নাই? তো আমরা রাখি বলেন। এই বিবাহ শাদীর অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি বলছি যত মানুষ ঢোলের আয়োজন করেছে, যতগুলা গানের আয়োজন করেছে, এ হাজি হোক, এ যা হোক, হাফেজ হোক, আলেম হোক, সে ফাসিক। বলেন না সে কি? ফাসিক। যত বাড়িতে ঢোলের আয়োজন হয়েছে, যতগুলা অপচয় করেছে, সবগুলা কি বলেন? জোরে বলেন না, তারা কি? ফাসিক। এই ফাসিকদের জায়গা কোথায়? জাহান্নাম। আপনারা ফাসিক হইতে কারা কারা রাজি আছেন? হাতটা উঠান তো। একজনও রাজি নাই ফাসিক হইতে? জাহান্নামী হইতে একজনও রাজি আছেন নি? হাতটা উঠান নাই, কিন্তু ঠিক মতো তো বাড়িতে গেলে নাচানাচি করবে। আল্লাহর লানত আপনার উপর, আপনার উপরে খোদার গজব। কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা, আপনার উপরে খোদার গজব আর লানত করতেছে। আপনি নিজে গুনাহগার হচ্ছেন, আশপাশের সকলকে গুনাহগার বানাচ্ছেন। আপনার বাড়িতে নারী পুরুষের অবাধ মেলামেশা, আপনার বাড়িতে নারীদের কোনো ফর্দার কোনো বিধান নাই, যত রকমের মাখামাখি, যত রকমের তেল মশলা গায়ে লাগানোর দরকার সব লাগায়া এই বিবাহ শাদীর আনন্দ অনুষ্ঠানে যাচ্ছে। কোন হিন্দু আর বেঈমান, হিন্দু মহিলারা মাহে রমজানকে শ্রদ্ধা করে, মুসলমান করে না, এদের মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর স্পষ্ট ঘোষণা, এরা ফাসিক, এরা বেঈমান, এরা বেঈমান। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার। দরকার আছে না নাই বলেন? সতর্ক হওয়ার দরকার আছে। আজকে রমজান আসছিল, আমরা ইবাদত করেছি, নামাজ 5 ওয়াক্ত পড়ছি আলহামদুলিল্লাহ, রোজা রাখছি। এই ধারাবাহিকতা রমজানেই সীমাবদ্ধ। রমজান চলে গেছে আর নামাজের দরকার নাই। বিষয়টা কি এমন? আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোমার ইবাদত চলবে মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত বলেন না? মৃত্যু পর্যন্ত তোমার ইবাদত চলবে। এজন্য আমাদের ইবাদত চলবে মৃত্যু পর্যন্ত। রমজানে যেমন আমরা ভালো থাকার চেষ্টা করেছি, নেক আমল করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবার বাকি 11 মাস রমজানের মতো নেক কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করেন, আমিন। রমজানে 30টা রোজা আমরা রাখছি। রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার কথা হাদিসে আসছে। বলেন না কয়টা রোজা? 6 রোজা। এই 6 রোজার কথা আল্লাহর নবী বলেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বলেন এই শাওয়াল মাসের 30 দিনে যেই ব্যক্তি 6টা রোজা রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য 7 দিন তো চলে গেছে, 7 দিন গেলে আরো কতদিন বাকি আছে? 22-23 দিন আছে না? এখনো সামনে 22-23 দিন আছে। আপনি লাগাতার রাখেন আর ভাঙ্গি ভাঙ্গি রাখেন, 6টা রোজা রাখা এই মাসে চেষ্টা করবেন। আপনিও করবেন, পরিবারকেও চেষ্টা করাবেন তারাও যেন আমলটা করে। হ্যাঁ, তাহলে গোটা বছর রোজা রাখার সওয়াব ইনশাআল্লাহ পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। আমরা কেউ হিংসা হাসাদের ভিতরে নাই, গীবত শিকায়েতের মধ্যে নাই, কারো ক্ষতি করার মধ্যে নাই। বলেন তো কারো ক্ষতি করব না? কারো ক্ষতি করব না ইনশাআল্লাহ। সব মুসলমান আমরা ভাই ভাই, একজন আরেকজনের উপকার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ।